এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমাদের ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে, তাই এখন এই যে ফুচকা করব বলে কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফুচকাগুলো ভেজে নেবো। আর এইখানে দেখো আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে পুরো ডুবো তেলে ফুচকাগুলোকে ভালো করে ভেজে নেব। আর অল্প অল্প করে দিয়েছি যাতে ফুচকাগুলো ভালো করে ফোলে আর ভাজতেও সুবিধা হয়, সেই জন্য। বেশি একবারে দিয়ে দিলে কিন্তু এই দেখো জায়গার পরিমাণটা তখন ছোট হয়ে যাবে, সেই জন্য দিইনি, অল্প অল্প করে দিয়েছি, 5টা 6টা এরকম করে দিয়েছি। তো দিয়ে এখন পুরো সমস্ত ফুচকাগুলো দেখো পুরো ভেজে নিলাম। এবার এইখানে হচ্ছে আমরা 100 গ্রাম ফুচকা নিয়েছিলাম, আর এখন দেখাতে যাচ্ছি দিদিকে যে দেখ কেমন কী হয়েছে। তো দিদি দেখে আবার পছন্দ হয়েছে বলে একটা ফুচকা খেলো, আর সাথে ছেলেও খেয়ে দেখলো যে কেমন লাগছে। তো বললো ভালোই হয়েছে। আর চলো এখন আমি ফুল ফুচকাটা রেডি করব, কি কি দিচ্ছি না দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই জানাবে। এবার একটু তেঁতুল নিলাম, এই যে এতটা নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। হ্যালো বন্ধুরা, দেখো এই যে ফুচকার অ্যারেঞ্জমেন্ট পুরো রেডি। আর এখন হচ্ছে এই যে ফুচকার জন্য প্রথমে আলুটা মাখিয়ে নেব, তারপরে জলটা রেডি করবো। আর এইখানে দেখো জল নিয়ে নিয়েছি গামলার মধ্যে, তেঁতুল ভিজিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি, এই যে মশলা ভাজা। আমি একটু ঘুগনি দিয়ে খাবো দেখে ঘুগনিও নিয়ে নিয়েছি দেখো। সাথে আছে এই যে ঝুড়ি ভাজা আছে, এইখানে নুন, বিট নুন এটা, আর এটা হচ্ছে সাদা নুন। আর এখানে হচ্ছে ফুচকাগুলো দেখো ভেজে নিয়ে নিয়েছি। তো এবার আলুটা মেখে নিই। এই দেখো আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে একটু বিট নুন, একটু দিয়ে দেবো সাদা নুন অল্প অল্প করে। এবার দিয়ে দেবো হচ্ছে ভাজা মশলা, দিয়ে দেবো অল্প একটু তেঁতুল, চিপে এই যে কাত্তা বেরালো এটা দিচ্ছি, কিন্তু পরে একটুখানি জল দেবো। এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা কাঁচা লঙ্কা, 1 চামচের মতন এই যে ঘুগনি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। আর একটু তেঁতুলের জলটা দিতে লাগবে। আজকে জমিয়ে হবে ফুচকাটা। এবার ভালো করে এটাকে মেখে নিই। চলে আসলো শশা, এটা হচ্ছে ঘুগনি শেষে দেওয়া হবে, ফ্রি যেটা খাওয়া হয় সেটার সাথে যাবে শশাটা। তো দেখো এবার এই জলটা রেডি করে নেবো ফুচকার, এই জন্য দিয়ে দিচ্ছি তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি, সাথে একটু তেঁতুল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে জলটা রেডি করে নিই। এবার নুন দিয়ে দিলাম, বিট নুন, একটু সাদা নুন দিয়ে দিচ্ছি, ভাজা মশলার গুঁড়ো, যেহেতু ছোটু খাবে সেজন্য আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আমরা। এইখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো আর একটু ধনেপাতা কুচানো। ব্যাস, এবার হচ্ছে জলটা রেডি করার কথা। আমার ফুচকা দেখে কার কার মুখ থেকে লোল পড়ছে বলো। ফুচকা খাওয়ার জন্য কে কে বসে আছে দেখো, ওই যে একজন, এই যে একজন, এই যে আমি একজন, আরও একজন আছে ঘরে। হ্যাঁ, তেঁতুল জলটা হেভি। চেপে দিয়েছি। এই যে ফুচকা খাওয়ার লোক চলে এসেছে, ফুচকা রেডি করছি। এই দিয়ে দিলাম আলু, দেখছি একটা দেখ আগে খেয়ে কেমন বানিয়েছি। এই দেখ আগে খা না। এই এবার বুবুকে দেবো। না বুবু তোমার প্লেট ধরো। না না পরে বানাবে, আগে মায়ের বানানোটা খেয়ে দেখো, মা এত কষ্ট করে বানালো। কেমন হয়েছে? ভালো হয়েছে। নুন লাগবে, কোনটায় নুন লাগবে? জলে একটু জলে নুন লাগবে। আলুতে নুন ঠিক আছে না? ঝাল অল্পই দিয়েছি, কারণ আমার ছোটু খাবে না সেই জন্য। দাদা আগে কাস্টমারকে খাওয়াতে হবে, এখন তোরা কাস্টমার। পাতা ধর, ফুচকা খাওয়াবো। বাবা কত বড় দিদি এসে গেছে রে, ফুচকা বানিয়ে একা খাবে।
জামাইবাবু এবার আপনি না। আমি 2 পিস বেশি নয়। এটা কি করবো কাগজ? দেন। কোনটা খাবো আর কোনটা করবো? এবার হচ্ছে জামাইবাবু খাবে, খেয়ে বলুক কেমন হয়েছে, নুন টুন ঠিক আছে নাকি। কেমন হয়েছে রিপ্লাই বল বন্ধুদেরকে। খুব ভালো। এই ঝাল যে, কম। ঝালটা কমই দিয়েছি, কেন কাঁচা লঙ্কার ঝালটা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। তাহলে একটু ভাজা মশলা একটু দিয়ে দেবো। কোনটাই দেবো, জলে না আলু মাখা? জলে আলু মাখা দুটোতেই দেবো। আচ্ছা, এবার না সবাই মিলে খাই। এইটাই না এবার মজা আসবে। আহা হা, চলো হেভি খেতে। খা খা, খেয়ে বল তাড়াতাড়ি, তাহলেই তো দোকানটা দেবো আমি। ভালো হয়েছে। দোকানের মতন কি হয়েছে না আরও ঠিক করতে হবে কিছু? আর কিছু ঠিক করতে হবে না। ওই দেখো আরেকজন বলছে এত টক কেন দিয়েছে ও। মনের মধ্যে আদা দিবে। ঠিক আছে, বাই সবাইকে।